ফল খাওয়া চলছে। আজকে 1:10 বাকি। ওই যে ঘড়ি 1:10। মৌসম্বি, গ্রেপ, শাকালু আমি অনেক খেয়ে নিয়েছি। কাঁঠালি কলা অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপর তোমাদেরকে দেখালাম, মনে পড়লো। ছেলে এখনো আসেনি, মেয়ে আর আমি খাচ্ছি, ও আসলে ওকে ধরাবো বাটিতে। খেতে চায় না ছেলেটা ফল। আফটারনুন বন্ধুরা, এখন কটা বাজছে? এখন বাজছে 1:20। আমার রান্না বান্না শেষ। এই হলো রিঠে আর মাছ নিয়েছিলাম, তখন কাঁচা দেখাবো, একদম ভুলে গেছি। আমার খুব খুব পছন্দের, আমার ছেলের, আমার মেয়ের, সবার। এই জন্য আলু ফালু দিইনি, আজকে একটু কালিয়া টাইপের করেছি। গ্রেভি আমি খাবো না, কিন্তু আস্তে করে মাছটা তুলে নেবো। গ্রেভি খাবো না বলে এই হলো রিঠে আর মাছের কালিয়া। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। আর আমি আমার রান্নাকে নিয়ে কখনো ওই ফালতু মিথ্যা বলি না। আমি মিথ্যা কথা সত্যিই বলতে পারি না, আমার পছন্দ না। আমার খারাপ হলেও খারাপ, আমার ভালো হলেও ভালো। আর এই হলো পেঁয়াজ কলি আলু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাজা। এই আর এই হয়েছে ডাল, লাউ দিয়ে ঘন ঘন। কালকে গোটা লাউ এনেছিল, তাই জন্য অর্ধেকটা ছিল। তো ডালটা লাগে বাচ্চা কাচ্চার ঘরে, বা আমি নিজেও খাই। অল্প সামান্য একটু তেল দিয়ে আদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউ ডাল করেছি। তো এই হলো আজকের রেসিপি। সবাইকে শুভ এবং হ্যাপি মকর সংক্রান্তি। আর এইটা হলো বানাচ্ছি। সেদিন আমি তো মাঝখানে পিঠে বানিয়ে খেয়ে ফেলেছি। সেদিনকার আমি জানেন পাটিসাপটা বানিয়েছিলাম, বলতে ভুলে গেছি বা দেখাতে ভুলে গেছি। এটা হলো বানাচ্ছি হলো ভাজা পিঠে বলতে পারেন, বা কি বলে মালপোয়া টাইপের বলতে পারেন, বা কলার বড়া বলতে পারেন, বা ভাজা পিঠে বলতে পারেন। অনেক কিছু বলা যায় এটাকে। আমি ঠিক কী নাম দেবো, আমি ভাজা পিঠে নাম দিয়েছি। এতে আছে সুজি, 2 রকমের চালের গুঁড়ো, সিদ্ধ আতপ, কলা, মৌরি, নারকেল কোড়া, গুড়, ঘি, এলাচ, কাজু কিশমিশ, দুধ, আর সামান্য একটু ময়দা আর সুজি। এই যে এটাকে মাখিয়েছি। আর এখানে এই যে দেখা, এই তেল, হ্যাঁ, এটা শুধুও খাওয়া যাবে, এটা শুধুও মুখে খাওয়া যাবে, আবার যে চাইবে ওই খেজুরের বা নলেন গুড় দিয়েও খাওয়া যাবে। ছোট ছোট করে করছি, বুঝেছো? বেশি বড় বড় করে দেবো না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। ছোট ছোট করছি, কিন্তু দেখবে সেম খেতে হবে, একদম মালপোয়া টেস্ট। কি গন্ধ ছেড়েছে না? যেরম খেতে মানে যেরম খেতে হবে। এর আগেও তো আমি বানিয়েছি, তো ওগুলো আরও বড় বড় বানিয়েছিলাম একবার, 1 গামলা। এবার একটু অল্প করে বানালাম। বেশি থেকে গেলে না এগুলো ভীষণ অ্যাসিড করে, খেলে একদম পেটে গিয়ে ভালো না। চালের গুঁড়ো, নারকেল, এগুলো তো ভালো না, হজম করতে অসুবিধা হয়। যা খেতে হয়েছে বা হবে সে আমিই জানি। এটা 1 পার্ট, এটা তোলার পর আরও 1 পার্ট হবে। মুনিয়ার গেঞ্জি বাবা, মানে মুনিয়ার বাবা। আর এই হলো মুনিয়ার হাত, বেশ বসে বসে এইসব খাচ্ছে। মুনিয়া কেমন হয়েছে? হ্যাঁ, অসাধারণ। কিন্তু আমার মন দুঃখ হয় না, তুমি একটা খাও। ভালো লোককে খাওয়াতে না পারলে। কি খাওয়াবি না? আর একদিন করে দেবো, খাওয়াবি।